চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বারের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এমসিকিউ নিয়ে। তো এমসিকিউ আকারে না, সংক্ষিপ্ত আকারে প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। প্রশ্ন: বাস্তব সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যা সংখ্যারেখায় প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। সংখ্যা রেখাটা দেখালাম না, অতএব এখানে দেওয়া হচ্ছে -2, -3, 0, 1.5, √3 ইত্যাদি হচ্ছে সবই হচ্ছে বাস্তব সংখ্যা। 2 নম্বরে এসে বাস্তব সংখ্যা কয় প্রকার? বাস্তব সংখ্যা 2 প্রকার: যৌক্তিক সংখ্যা, অযৌক্তিক সংখ্যা। যৌক্তিক সংখ্যা ভগ্নাংশ আকারে লেখা যায়, আর অযৌক্তিক সংখ্যা ভগ্নাংশ আকারে লেখা যায় না। অর্থাৎ যেটা ভগ্নাংশে 2/3, এটা হচ্ছে একটা ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে। যেগুলো সংখ্যা ভগ্নাংশে লেখা যায় সেগুলো হচ্ছে যৌক্তিক সংখ্যা, যেগুলো লেখা যাবে না সেগুলো অযৌক্তিক সংখ্যা। যৌক্তিক সংখ্যা বলতে কি PQ আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে, অর্থাৎ কিউ এর মান 0 হবে না, নট 0, এটা নট 0। PQ এর মান পূর্ণ সংখ্যা হবে, নট 0 হবে না, সেগুলো যৌক্তিক সংখ্যাও বলে। 1/2, 3/4 ইত্যাদি এগুলো হচ্ছে যৌক্তিক সংখ্যা। অযৌক্তিক সংখ্যা যেগুলো PQ আকারে লেখা যায় না, অর্থাৎ দশমিক বের হবে এক পাশাতে, যে সকল সংখ্যা যৌক্তিক অযৌক্তিক সংখ্যা। অযৌক্তিক সংখ্যা যেমন √2, √3 পাই, এগুলোর মান কিন্তু শেষ নেই, এর সীমাবদ্ধতা নেই। এই যে অযৌক্তিক সংখ্যা অর্থাৎ আমরা অমূলদ সংখ্যা বলতে পারি, এগুলোকে অমূলদ সংখ্যা বলতে পারি এবং মূলদ সংখ্যাও বলতে পারি। যৌক্তিক বলতে মূলদ, অযৌক্তিক বলে অমূলদ আমরা বুঝবো। অর্থাৎ √9 কি যৌক্তিক না অযৌক্তিক? অর্থাৎ এটি মূলদ না অমূলদ? √9 অর্থাৎ √9কে ভাঙলে আমরা একটি 3 পূর্ণ সংখ্যা পাই, অতএব এর একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ যৌক্তিক সংখ্যা। আর যদি যেমন পাইয়ের মান, পাই যৌক্তিক সংখ্যা না, এটা অযৌক্তিক সংখ্যা। পাইয়ের মান হচ্ছে 3.14191592, যা অসীম বা অপরিবর্তিত দশমিক। এটি হচ্ছে আমাদের, তাহলে এটি হচ্ছে যৌক্তিক অযৌক্তিক সংখ্যা, এটি অযৌক্তিক সংখ্যা। আবার 0 কি বাস্তব সংখ্যা? হ্যাঁ, এটি 0 সহ শূন্য এবং 0 সহ সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। সংখ্যা রেখায় অবস্থানও করে এটি। পূর্ণ সংখ্যা ও স্বাভাবিক সংখ্যার পার্থক্য কি? পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 ইত্যাদি। এগুলা পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ প্রশ্ন 9, যৌক্তিক সংখ্যার দশমিক রূপ কেমন? সসীম এবং পুনরাবৃত্তশীল। আর যৌক্তিকটা হচ্ছে সসীম এবং, অর্থাৎ মূলটা হচ্ছে সসীম, আর কি পুনরাবৃত্তশীল, মানে বারবার একই শব্দ বর্ণ বা লেখা আসলেই, একই অঙ্ক আসলেই সেটা হচ্ছে পুনরাবৃত্তনশীল, অর্থাৎ পৌনঃপুনিক যাকে বলা হয়। অথবা আমরা দেখতে পাচ্ছি যে 1/3, এখানে 3 3 3 বারবার এসেছে, অতএব এটি পুনরাবৃত্তনশীল, অতএব এটা যৌক্তিক সংখ্যার দশমিক রূপও বলা হয়। √2 এর আনুমানিক গড় হচ্ছে 1.414, অযৌক্তিক সংখ্যা। -5 কি বাস্তব সংখ্যা? হ্যাঁ, এটি বাস্তব সংখ্যা। ঋণাত্মক সংখ্যা বাস্তব, সব ঋণাত্মক সংখ্যায় বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রশ্ন: সংখ্যা রেখায় কোন সংখ্যা শূন্যের বামে থাকে? কোন সংখ্যা শূন্যের বামে থাকে? ধনাত্মক সংখ্যা শূন্যের বামে থাকে, যেমন 1, -3, -2 ইত্যাদি। যৌক্তিক ও অযৌক্তিক সংখ্যার মিল কোথায়? উভয় বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, উভয় বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। √16 এর মান কত? √16 করলে এর মান বের হয় 4, অর্থাৎ 4 4 কত? 16, 4 অ্যান্সার। প্রশ্ন 15, কোনটি অযৌক্তিক সংখ্যা? অযৌক্তিক সংখ্যা, অযৌক্তিক সংখ্যা মানে যৌক্তিক সংখ্যা হবে, অযৌক্তিক সংখ্যা নয়, অযৌক্তিক সংখ্যা নয়। √5, √9, তারপর আছে √7, পাই √7, এইটি হচ্ছে আমাদের যৌক্তিক সংখ্যা নয়, কারণ √9 এর উপর দিলে বের হবে 3, অর্থাৎ √9 যৌক্তিক সংখ্যা নয়। 0.3333 সংখ্যাটি কী ধরনের সংখ্যা? যৌক্তিক সংখ্যা, কারণ পুনরাবৃত্ত হয়েছে। আমরা আগে বলছি সংখ্যাটি সসীম ও পুনরাবৃত্ত হলেই সেটি হবে আমাদের যৌক্তিক সংখ্যা।
আবার দুটি বাস্তব সংখ্যার যোগ করলে ফলাফল কি হবে? বাস্তব সংখ্যা আবারও বাস্তব সংখ্যায় হবে। অর্থাৎ বাস্তব সংখ্যার সেটকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যা কি ধনাত্মক ও ঋণাত্মক দুই হতে পারে? হ্যাঁ, বাস্তব সংখ্যা ধনাত্মক ঋণাত্মক দুই হতে পারে। যৌতিক সংখ্যার দশমিক মান কেমন? সসীম ও পুনরাবর্তনশীল। অর্থাৎ অযৌক্তিক সংখ্যার দশমিক মান কেমন? অসীম ও পুনরাবর্তনশীল নয়। কি ধরনের সংখ্যা যৌক্তিক সংখ্যা? যৌক্তিক সংখ্যা হচ্ছে 5/2 ভাগলে 2.5 বের হয়, যা ভগ্নাংশ আকারে প্রকাশযোগ্য। এজন্য এটিকে বলা হচ্ছে যে যৌক্তিক সংখ্যা। বাস্তব সংখ্যা কি কমপ্লেক্স সংখ্যার অংশ? হ্যাঁ, বাস্তব সংখ্যা কমপ্লেক্স সংখ্যার একটি উপসেট। এর বর্গমূল ড্যাশ এর বর্গমূল কি সংখ্যা বাস্তব সংখ্যা? না, কারণ -7 এর বর্গমূল কাল্পনিক। -6 এর বর্গমূল কাল্পনিক। প্রশ্ন, বাস্তব সংখ্যার ক্ষুদ্রতম মান কি? বাস্তব সংখ্যার ক্ষুদ্রতম মান নেই, ঋণাত্মক দিক অসীম। যৌক্তিক সংখ্যার সবচেয়ে বড় সবসময় ভগ্নাংশ আকারে প্রকাশযোগ্য, সত্য না মিথ্যা? সত্য। এবং ড্যাশ এর মান কত? 5 √25 এর মান কত? এখানে √25 হতো। √25 এর মান কত? √25 এর মান হচ্ছে, উত্তর হচ্ছে 5। অর্থাৎ এর প্রশ্ন, বাস্তব সংখ্যার মধ্যে শূন্য কোথায় থাকে? ধনাত্মক ও ঋণাত্মকের মাঝখানে। -2, 0, 3 এদের মধ্যে কোনটি অযৌক্তিক? কোনটি নয়। কোনটি নয়। তিনটি যৌক্তিক সংখ্যা। সংখ্যার কোনটির নিকট মান? নিকটতম মান। √3 সংখ্যাটির নিকটতম মান হচ্ছে 1.423 অযৌক্তিক সংখ্যা। আসসালামু আলাইকুম।